কিছু আদা পাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইতো নিতারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আদা পাগল লাগবো এখন দেশের মুখে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের শৈলী তোমার খান কিতা আপনারা চেয়ারম্যান দাও, তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবা, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবা, সামনে মুখে মুখে আড়াইজের করে দেওয়ানি জায়গা এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হয় আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে দাঁড়াই যাইতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে লোকটা শরীর। শুনেন, 100 টাকা করে চা পাতা বিক্রি করছেন, আমি বক্তব্য দিছি 2 মাস আগে, কেমনে মাত্র 1 মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে? কেমনে হইলো? আমি কি জাদু জানি না? খেলায় জাদু করছে। 15 বছর ধরে হইল না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে আমরাইলে মুখ দুটো জানে, আমি যেটা আমাকে তদবির করি আমার এলাকা খাম দেও, আমার এলাকা উন্নয়নের বরাদ্দ দেও, জানে আমি বন করে হল ওই বাইরে আমার এলাকা বরাদ্দ দেও, আমি নিজে টাকা বানাইতাম না, আমি কোনো দুর্নীতি করি না, তবে অত তার বড় যদি বরাদ্দ না দেও তে খামড়াই দিব। আমার আবার খামড়ানোর অভ্যাস আছে। সৎ লোকের যদি একটা দাঁত হই না থাকে তো এক হের শত্রু, আরে সৎ লোকের খামড় যদি ঠিক মতো না বয় তো খের শত্রু, অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। এই 1 মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছে? যদি বুঝতাম আমি অত কথা কইবার পরে 1 টাকা বাড়ছে না, তে বোঝা গেল এরা নাই। এর মানে হইল গিয়া বাংলাদেশটারও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাড়ানো সম্ভব যদি এইসব বাটপারদেরকে ঠেকানো যায়। আমি নেত্রীকে বলি নাই সিন্ডিকেটের কথা, বলছি যে নেত্রী আমাদেরকে ওই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন, আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো, আর নাইলে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে। আপনি চিন্তা করতে পারেন এইবার চা বাগান যদি না বাঁচে কর্মচারীও বাঁচবে না, শ্রমিকও বাঁচবে না। আরে চা বাগানের যারা কর্মচারী আছে আমরা সব তো শ্রমিকের মধ্যেই করি। শ্রমিক ভালো, আমরা শ্রমিক না? হয়তো একটু অফিসার কর, এমপি হিসাবে আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানছেন কোন সময়? বোঝা যায় এমপি হল আগে এমন ফাইন এটা বোঝা যায় এরা সব আমরা দালে দাল করে দিতেছে। আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি হতে যে অত টাকা বেতন পায়। আমি রাজনীতি করছি এত বছর, আপনি জিজ্ঞাসা আমার এলাকার যারা রাজনীতি করে কয়জন লোকে জানতো এমপি হিসাবে বেতন পায়? সারা বাংলাদেশের মানুষ জানে না। এর মানে কিভাবে আমরা বন্ধ কাটিং কাটিং করে দিতেছে। মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবার হয়ে যাওয়া আরম্ভ করছে। আগে আমার আম্মায় মানুষ মেহমান আইলে করো যাইবার সময় কইতো তোমার গুলালা করিব, এই সময় আমি তোর একটু খেলার গেছি গা, হয় তোমার গুলা খুঁজতে আনতে আসছে না, মিষ্টি মিষ্টি নাও 100 টাকা সালামি বা গোলাটারে দিয়ে খাইলি বলে। আর আমার এটা আমার ঘরে নিচে হাঁকিটা করবো বা আমার একটা টাইমের শাড়ি
আর এটা লাগে না ওটা যে পরে দিমুনে আমার মার তাল ধরছে ওটা এমপি বলছে না না সামনে পরে দিমুনে দেখতে শেখা না যে দেখা দে এটা শাড়ি দেখিয়া কয়েক পরে দিমুনে গো লাগলে দিমুনে কিন্তু এটা তো মা বিপদে বললে মা এই দেখবো কিন্তু তুমি তো মা না গো তুমি লাগে দুষ্ট গো তুমি পুরা খাইবার লেগে ইচ্ছা আমার হইছো না